দেখো তানিয়া রেডি হয়ে গেছে আর কোথায় যাচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে 3:30। কটা ব্যাগ? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেল। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সারাদিন কোনো রকম ভিডিও করা হয়নি, তাই ভাবলাম সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করি। আর তানিয়া আর কাকিমা হচ্ছে এখন সন্ধ্যাবেলা চুল কাটবে। তো সারাদিন গেল চুল কাটার কথা বলেনি, তো সন্ধ্যাবেলা বলে চুলটা কেটে দাও। তো চুলটা দুজনে কেন কাটছে, কোথায় যাবে, কি করবে সবই শেয়ার করবো। সঙ্গে থাকো, আশা করি আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। তো দেখো তানিয়া চুলটা কাটা হয়ে গেছে, উঠে পালিয়ে গেল। তো এবার ওর কাকিমা বসবে। তো দুজনে একেবারে তোড়জোড় হয়ে এত সুন্দর করে মানে চুল কাটছে আর আইবুড়ো করে এলো। তো কোথায় যাবে না যাবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো বন্ধুরা, তারপর সেই চুলটা অনেকটাই বড় ছিল, তো ওর চুলটা আমি কেটে দিয়েছি, অনেকটা ছোট করে দিয়েছি। আর কি বলতো, কোথাও গেলে না একটু বেশ চুলটা শেভ করলে না বেশ ভালোই লাগে দেখতে। তো অনেকদিন হয়ে গেলে চুলটা একটু বড় হয়ে গেলে না ডগাগুলো কি বাজে দেখতে লাগে, তো সেই জন্য একটু সেভ করলে বেশ দেখতে ভালো লাগে। তো চুলটা কাটা হয়ে গেছে, তো দেখো লক্স কেটে দিচ্ছি। কিরকম ভাবে দাঁড়িয়ে আছে দেখো। তো লক্স কেটে দিচ্ছি, লক্সটাও নিজে নিজেই কাটে। তো আজকে আমি তানিয়াকে কেটে দিচ্ছি, তা ও নিজে বলে যে দিদি আমাকেও কেটে দাও। তো এই দেখো তানিয়ার জামা সেলাই করতে বসে পড়েছি। তো আজকে আমার অনেকই কাজ, তোড়জোড় চলছে এখন। তো তানিয়া ও কাকিমার সঙ্গে যাবে, আমিও চলে যাব এক জায়গায়। তো সবাই দেখো, সঙ্গে থাকো, বুঝতেই পারবে কে কোথায় যাচ্ছি, ঠিক আছে। তো এখন হচ্ছে তানিয়ার জামা সেলাই করে দিচ্ছি, আর ও ঠাকুমার একটা শাড়ির আঁচল সেলাই করে দিচ্ছি। কারণ রাত্রিবেলা হতে মানে অনেক ভারী রাত্রিরে বেরাবে আর কি। তো সেই জন্য সব রেডি করে রাখছি, তো পরে রেডি হয়ে বেরাবে। তো সেই জন্য আগে থেকে সেলাই না করলে খুব অসুবিধা হয়ে যাবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো এটা হচ্ছে নতুন শাড়ির ব্লাউজ পিসটা কেটে বাদ দিলাম, দিয়ে আর আঁচলটা সেলাই করে দিলাম ভালো করে। তো এবার গুছিয়ে রাখছি। আর তানিয়ার একটা ঠাকুমা কুর্তি এনে দিয়েছে, সেই কুর্তিটাও সেলাই করতে হবে। তো কালকে মার্কেটে গিয়েছিল, তো সেখান থেকেই কিনে নিয়েছে। তো বেশ ভালোই, কুর্তিটা দেখতে ভালো লাগছে, তো সেই জন্য একটু মেরে দিলাম। আর অনেকটা ঢিলা ছিল, তো সেই জন্য সেলাই করে দিলাম, যাতে ও পরতে পারে। পরলে তবে ভালো লাগবে, নাহলে ঢিলা থাকলে ভালো লাগবে না। তো এই দেখো কুর্তিটা কিন্তু কালারটাও সুন্দর আর ডিজাইনটাও বেশ ভালো। তো দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো কত সুন্দর লাগছে দেখো। তো সকালেই বলছি, রাত্রিবেলা ও পড়বে, তো সেই জন্য এখন থেকেই আমি রেডি করে রাখছি, নাহলে রেগে যাবে। আমাকে বলেছে মা তুমি সেলাই করে রাখবে। তো আমার সেলাই হয়ে গেছে, তো এবার আমি রান্না শুরু করেছি। তো কালকে রান্না আজকেই সেরে রাখছি। তোমার দাদা ভাইয়ের জন্য একটু তরকারি ভাত সব আজকেই করে রাখবো, কালকে সকালবেলা গরম করে দেবো। আর ঠান্ডার সময় ভালোই থাকবে। তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে একসঙ্গেই বেরাবো। আর তানিয়া যাবে অনেক রাত্রিরে, আর আমরা যাবো সকালে। তো রাত্রে খাওয়া হবে, আবার সকালবেলা তোমার দাদাভাইও নিয়ে যাবে। তো সেই জন্য একেবারে বেশি করে রান্না করে নিচ্ছি। তো বাঁধাকপি ছিল, বাঁধাকপিটা চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করব। আর রুটি হয়ে গেছে, আর একটু মাছের ঝাল করব। তো অনেকটা মাছ কিনে এনেছিল, তো সেই মাছটা করা হয়নি। তো যাই হোক অল্প কটা নিয়েছি, নিয়ে একটু ঝাল করে দেবো। আর এখানে একটু বাঁধাকপির তরকারি করে দেবো। আর সকালবেলা এগুলো কি বলতো, সকালে একটু গরম করে দেবো। আর শীতের দিনে তো ভালোই থাকবে, তো সেই জন্য রাতেই করে রাখছি তাড়াতাড়ি, মানে তাহলে সকালে বেরোতে পারবো তাড়াতাড়ি। তো এই দেখো বাঁধাকপিটা হয়েই এসছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি দিয়ে দিয়েছি। তো ঢেকে রেখে দেবো। ঢেকে ঢেকে বাঁধাকপিটা আপনি সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেবো। তো এই দেখো বন্ধুরা, কত সুন্দর শুকিয়ে গেছে, আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখো চিংড়ি মাছটা এবার দিয়ে দিলাম। তো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে নামিয়ে দেবো, হয়ে গেলে। তো দেখো বাঁধাকপি রান্না হয়ে গেছে। তো এবার আমি মাছের ঝাল করব, মাছটা তো ভাজা হয়ে গেছে। তো এই দেখো মশলাটা কষিয়ে নিলাম, পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এবার জল দিয়ে দেবো। আর ঝটাপট মাছের ঝাল করতে কিন্তু বেশি টাইম লাগে না। তো ঝটাপট কষিয়ে নিলাম, নিয়ে জল দিয়ে দিলাম। তো জলটা একটু ফুটে কমে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো অনেক কটাই দিয়েছি, তো সন্ধ্যাবেলা খাবো, আবার কালকে সকালে তোমার দাদাভাই নিয়ে যাবে। দেখো তো মাছের ঝালটা হয়ে গেছে। তো এবার ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, এটা বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝাল। তো খাওয়া দাওয়া করবো। আর তানিয়া কাকিমার কাছে খেয়ে চলে এসছে। তো একেবারে একেবারে ভোরবেলা দেখা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে।
তো দেখো তানিয়া রেডি হয়ে গেছে, আর কোথায় যাচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে 3:30। তো দেখো ঘুম থেকে 3টের সময় উঠেছে, রেডি হয়েছে, 3:30 এখন বেজে গেছে, আর সবাই রেডি হয়ে গেছে। তো আমাদের তাপসী, যিশু বাবু, ও ঠাকুমা আর পিসি চলে এসেছিলো কালকে, ঠাকুমা পিসি সবাই রেডি হয়ে গেছে। তোমার দাদাভাই এই যে নিচে ঘুমাচ্ছে। তো এই যে এখানে তো আমি উপরে ঘুমাই, আর বাবা নিচে শোয়। এই গাড়াটা ব্যাগে নিয়ে নে, নাহলে ওর হাড়ি ব্যাগে গেলে আর তো খুঁজে পাবি না। এনে এটা নে গুলিটা। তো সবাই বেড়াতে যাচ্ছে, সবাই মিলে একসঙ্গে। তো এখন 3টে বাজে, তো বুঝতে পারছো হাফ ঘুম হয়েছে, এখনও ঘুম বাকি আছে, চোখ জ্বালা করছে আমার। হ্যাঁ, তো মেয়ে যাচ্ছে ওর কাকিমার সঙ্গে, ঠাকুমার সঙ্গে। তো আমি যাচ্ছি না। যাই হোক, সাবধানে যাবি, আর ভালো করে ঠাকুমার কথা শুনবি, কাকিমার কথা শুনবি, এদিক ওদিক করবি না। ওটা ব্যাগে নিয়ে নে না, নাহলে আমার মাগো না, নিয়ে নে। ওখানে এসে যখন সন্ধ্যাবেলা রাত্রে শুবি, ঘুমাবি একটু, তখন মুখে মাখতে পারবি। তো এই যে ঠাকুমা এই কুর্তিটা কালকে এনে দিয়েছে, মার্কেটে গেছিলো দেখ ঘর। তো ঠাকুমা কালকে এই কুর্তিটা এনে দিয়েছে। আর আমি একটা হুডি কিনে দিয়েছি, আর একটা মানে খুব সুন্দর একটা গেঞ্জি নিয়েছে, হ্যাঁ পঞ্চু হুডি বাটে, একটা পঞ্চু কিনে দিয়েছি, আর একটা শীতের সোয়েটার মতো কিনে দিয়েছি। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো যাই হোক তাড়াতাড়ি করে শেয়ার করা হয়নি, কালকে এনেছে রাত্রিবেলায়। ঠিক আছে, তো রেডি হয়ে যাচ্ছে, মানে চোখে অত ঢুকিয়ে দিস নি, চোখ জ্বালা করবে, টিপ উঠে গেছে। তো চোখের মধ্যে অত মাগে, চোখটা মুছে না, চোখের মধ্যে ঘষে ঘষে মাগলে তো চোখ জ্বালা করবে। তো চলো, সবাই রেডি হয়ে গেছে, একসঙ্গে বেরোবে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কোথায় যাচ্ছে সেটাও তোমাদের বলে দিই, কারণ আমি তো যাচ্ছি না। তো মেয়ে যাচ্ছে দীঘায়, ও কাকিমার সঙ্গে, ঠাকুমার সঙ্গে দীঘায় যাচ্ছে। কাকিমা, ঠাকুমা সবাই যাচ্ছে। মাখতেও সেখানে চোখের ভিতরে ঢুকিয়ে ঘষে ঘষে মেঘে মেঘে চোখের ভিতরে চোখ জ্বালা করবে। ওটা নিয়ে না বাক্সটা, একটা তোল বিছানায়। আর কি তোর জ্যাকেটটা কই, টুপি জ্যাকেটটা পরে যাবি নাকি? হ্যাঁ, এটাই পরে যা, নাহলে ঠান্ডা। কালকে ধুয়ে দিয়েছে, শুকিয়েছে তো। তো এই যে আমার জ্যাকেটটা আমি কেনা থেকে সেরকম পরিনি, মানে আমাদের এখানে কলকাতায় এত ঠান্ডা নেই, তো পরিনি সেই জন্য। তো মেয়ে বড় হয়ে গেছে, ওই পড়ছে এখন আর আমার লাগে না। কোথাও ঘুরতে টুরতে গেলে সে আলাদা ব্যাপার, কোথায় আর যাচ্ছি। গুড মর্নিং। 3:30 বেজে গেছে, সবাই রেডি হয়ে গেছে। একটু লিপস্টিক নিয়ে নে, জিবাটা কটা ব্যাগ, হ্যাঁ এখনো নামে না। হ্যাঁ ঠিক আছে, এখন 3:30 বাজে। রিজু বেরিয়েছে না? হ্যাঁ, কি জানি রিজু কোথায়? রিজু যিশু কোথায়? ও ঠিক আছে, হ্যাঁ।